নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেরও আমি চলে এসেছি সকালে ঠাকুরের নাম ধ্যান করতে। ঠাকুরের যতটা পারছি ঠাকুরের সেবা করার চেষ্টা করি। তারপরে চলে আসি নিচের রুমে, কাজে লেগে পড়ি। যেহেতু কাজ তো করতেই হবে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো আছেই, জানেন, এগুলো তো করতেই হবে, রোজকার কাজ। এবারে চলে এসেছি, ঘরটা মোছামাছি করে নেব। মুছে রোজ দিনই ঘর দোরগুলো মুছি, তবু যত মুছি প্রতিদিন না মুছলে মনে হয় না যেন ঘরটা পরিষ্কার আছে, আর মানে নিজেকে পরিষ্কারও মনে হয় না। আর ঘর দোরগুলো মুছে নিলে মনে যেন বেশ ফ্রি লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তারপরে স্নান করে চলে এসেছি, কাচাকুচি করে চলে এসেছি জামা কাপড় মেলতে। এই যে আমাদের গাছে পেয়ারা হয়েছে, দেখুন কত সুন্দর। একটা গাছটা আমিই পুঁতেছিলাম, পেয়ারাগুলো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এখানে লেবু গাছ আছে, তার পাশেই লেবু গাছ আছে, দেখুন। অনেক লেবু হতো আগে, এখন একটু কমে গেছে। আর এই যে আনারস গাছটা, তার পাশে তুলসী মঞ্চ আছে, এখানে সন্ধে দিই, পুজো করি, তুলসী মঞ্চ। চলে এসেছি রান্নাঘরে, একটু চা করব, বাচ্চাদের টিফিনে ছোলা তো আছেই, গ্রিন টি দেবো, আমিও খাবো, আর বড় মেয়ে খাবে, ছোটো মেয়ে খাবে কিনা বলতে পারবো না, তাই 2 কাপই করেছি। এই যে নিয়ে নিলাম চাটা। আর এই যে সকালে টিফিনে ছোলা, চিড়ে ভাজা, কলা দিয়ে দিয়েছি বাচ্চাদের। আর এই যে লাল কালারের শরবতটা দেখছেন গ্লাসে, ওটা অর্জুন গাছের ছালের জল। আর এখন চলে এসেছি আমার খুড়তুতো ননদের বাড়িতে, তার মেয়ের অন্নপ্রাশন। এই যে চলছে অন্নপ্রাশন, ছবি তুলছে, সবাই ছবি তুলছে বাচ্চাটাকে নিয়ে। কি কিউট বাচ্চারা, দেখুন, সুন্দর বসে আছে, একটু বিরক্ত বোধ নেই। তাকে সবাই ভোলাবার চেষ্টা করছে, ও সবার মুখের দিকে তাকিয়ে আছে। কি মিষ্টি লাগছে না, তার মা মানে আমার ননদ, আর সবাই আছি আমরা ওখানে। বাচ্চারা খুবই শান্ত। এত লোকজন দেখে মানে সে হতভম্ব হয়ে গেছে, একটা অবাক, মানে কি করে বুঝতে পারছে না। খুব শান্ত প্রকৃতির বাচ্চাটা। এই যে সুন্দর, দেখুন ছবি তুলছি ওর সঙ্গে, সবাই মিলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সবাই ছবি তুলবে। এই অনুষ্ঠানে ওই মূল আকর্ষণ, আর ওকে নিয়েই সবাই আমরা ব্যস্ত আছি, সবাই হই হুল্লা করছি ওকে নিয়ে। এই যে আমাদের সব আত্মীয় স্বজন, আমার ভাগ্নি, আমার ননদ, নন্দাই, সবাই একসঙ্গে, মানে কাছাকাছি আসলে যে মজাটা হয়, আনন্দটা হয়। এই যে ননদ, আমার নন্দাই, এরা কলকাতায় থাকে। এই যে আমি বসেছি, আমার পাশে আমার একজন ননদ বসে আছে, খুব মজা হচ্ছিল। তাই এই সুন্দর সবাইকে পরিবেশে, এই সুন্দর পরিবেশে মানে থাকতেও ভালো লাগছে, আর সবাইকে পেয়ে যেন একটা নতুন মানে ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আমার যা আছে পাশে, ভাগনা ভাগ্নি আছে। যে কোনো একটা অনুষ্ঠান হলেই মানে সবাই একত্রিত মিলিত হই, আর সেখানে সবার সঙ্গে দেখা হয়, মনের কথা বলে, যেন মানে মনের ভাবটা বেরিয়ে আসে। আর তখনই এত ভালো লাগে, মনে যেন ওই পরিবেশটা ছেড়ে যেতে ইচ্ছা করে না। এই যে দেখুন সবাই মিলে একসঙ্গে বসে একটা ভিডিও করছি, ছবি তুলছি। চলে এসেছি খাবার টেবিলে। রাইস আছে, চিলি পনির আছে, বেগুনি আছে, স্যালাড আছে, আলু ভাজা, ডাল, তরকারি, মানে সবজি একটা তরকারি আছে, পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে, দই, পাঁপড়, মিষ্টি, পায়েস। অন্নপ্রাশন মানে পায়েস তো অবশ্যই দরকার। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন ওখানকার সব আমার বাড়িতে এসছে। আমার বাড়িটা আমার ননদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, তো আমার বাড়িতে সবাই এসছেন। অনেকে আগেও এসছে আমার বাড়িতে, তা যারা আসেননি তারাও এসছেন। ওনারা চলে যাওয়ার পরে কিছু বাজার করে এনেছিল ওর বাবা। তা এই যে চিড়ে ভাজা প্যাকেট, কেক, আর এই যে গ্লাসে তখন সকালে দেখিয়েছিলাম একটা লাল কালারের জল, এটা হচ্ছে অর্জুন গাছের ছাল। এটা খেলে খুব ভালো শরীরের পক্ষে, অম্ল অ্যাসিডটা থাকে না, পেটের কোনো সমস্যা থাকে না। এটা হ্যান্ড ওয়াশ, এই কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছে। এটা কমফোর্ট, এসব কেনাকাটি করা হয়েছে। আর
এখন সন্ধে হয়ে গেছে, এবারে একটু চা করব। আমার শাশুড়ি মা চা খাবে, আমিও খাবো। তা আমার মেয়েদেরকে চা করা হয়ে গেছে, এবার মেয়েদেরকে একটু কেক দেবো আর আমরা চা খাবো। এই যে কেকটা ওরা নিচ্ছে, বড় মেয়ে কেটেই নিচ্ছে, কাটতে তো পারছে না মনে হয়। দেখুন কাটতে পারছে না কেকটা, আমি তো এপাশে চা করছি, আমি আর দেখছি, চেষ্টা চালিয়ে যাচ্ছে কেকটা কতক্ষণে কেটে কেকটাকে বার করবে। দেখুন কোনো মতেই ও কাটতে আর পারছে না কেকটাকে। অবশেষে কেকটা খুলতে পেরেছে, এবার একটু শান্তি, এবার কেকটা নিয়ে ওরা খাবে, দুই বোনে খাবে। যে দেখুন এই যে চাটা হয়ে গেছে, এবার চাটা দিয়েছি, দিয়েছি একটু কেক দিয়েছি। এবার রাতের খাবারে পৌঁছে গেছি, এবার রাতের খাবার হয়েছে টুকিটাকি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।